ভালো আছেন সবাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যাত্রাবাড়ি থানায় একটা আমরা আসামি ধরেছিলাম একটা অভিযোগের প্রেক্ষিতে সে একটা মেয়ের এক লেডির সাথে তাকে ব্ল্যাকমেলিং করতেছিল পর্নোগ্রাফির অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু আমরা তাকে ধরার পরে একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছি। টোটাল 10টা অভিযোগ পাইছি এবং সবগুলো একই ধরনের একই ধরনের ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন। এবং আমরা যেগুলো ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুর এলাকা। এবং এইটার ঘটনার ধরন যদি আপনারা মানে শোনেন তাহলে একটু ইয়াই হবেন। আমরা বাংলাদেশে এই ধরনের নর্মাল পাই না, নর্মাল বিহেভিয়ার, এই টাইপের বিহেভিয়ারের আসামি পাই না। এটা আমার জন্য একটা মানে ডিফারেন্ট কেস, আমাদের টিমের জন্য একটু ডিফারেন্ট। কারণ আসামি প্রথমে যে কোনো একজনকে ভিকটিম, স্টার্টিংটা আমরা এখন পাই নাই, স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যেতে পারি না। এইটার যে স্টার্টিং পয়েন্ট, সেখানে একজন লেডিকে ব্ল্যাকমেল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে ওইখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডদের মেয়ে সেজে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন। এবং খুব ডাকেন হলো এরকম দুইটা ঘটনায় আমরা এরকম পাইছি যে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছায় দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলো ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেল করে, মোবাইল কেড়ে নেয়। এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এই পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল। মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে। এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি। এবং আমরা আশা করি যে আমাদের কাছে আমরা আশঙ্কা করতেছি এই ধরনের আরও ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না, অনেক করতেছেন না। কিন্তু আমরা আশঙ্কা করতেছি, আমরা যেটা হেডলাইন করছি ঘটনা এরকম। আমরা ভিকটিমদের পরিচয় হয়তো দিতে পারতেছি না, কিন্তু আমরা তাকে আইনের আওতায় আনা, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা আসলে দরকার। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবেই যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আসা। আর আমরা মামলা অলরেডি 3টা নিছি, এই ধরনের জিডি আছে আমাদের কাছে আরও 4টা। তো সবাই আসে কি মোবাইল হারাইছে এরকম জিডি করতে। মোবাইল হারানোর জিডির সূত্রে এখন যখন ভিকটিম আস্তে আস্তে আইডেন্টিফাই করা গেছে। এবং মিরপুর থানায় এই ধরনের মানে অনেকগুলো জিডি আছে, মিরপুর মডেল থানায়, এবং সবগুলোই মিরপুর ভিত্তিক। মানে যারা অভিযোগ করেছেন, যারা ভিকটিম, সবাই মিরপুরের ভিত্তিক। তো আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি যে আসলে মিরপুর ছাড়া ধরেন এই 2 মাসে সে মিরপুর করছে, অন্য কোথাও এই ধরনের কোনো কাজ করছে কিনা। ধন্যবাদ। এখন আপনাদের ফ্লোর ওপেন। আপাতত আমরা তাকে অ্যারেস্ট করছি। আমরা এখন পর্যন্ত যেটুকু দেখছি সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না, আমরা তদন্ত চালা যাচ্ছে। না, একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিক্সাও মানে যখন যেটা সুবিধা হয়। আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমার যে আছে, আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। এবং আমরা আরেকটা জিনিস, মজার জিনিস, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। আচ্ছা, ভিকটিমের নাম হলো রাশিদুল ইসলাম রাব্বি। হ্যাঁ,
অভিযুক্তের নাম রাশেদুল ইসলাম রাব্বি। সাধারণত তার পেশাটা কি আসলে, সে কি করে? সে কিছুই করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ভ্যানিটি ব্যাগে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। একটু জানতে চাইবো যে আমরা ওর কাছ থেকে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরো অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। আপনি ইতিপূর্বে বলেছেন যে এই আসামির নামে আরো 10টি অভিযোগ রয়েছিল, কিন্তু আপনারা এই 10টা অভিযোগের পরেই কেন, তার আগেই কেন তাকে? না, এটা একটা না 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 এটা ভুল কথা বলেন। আমরা তাকে পাওয়ার পরে অভিযোগ পাইছি 10টা। আর আমি তো বললাম যে অনেকে সামাজিক সম্মানের ভয় করে কি মোবাইল হারাইছে এইটার জিডি করে। হ্যাঁ, ওর নাম রাশেদুল ইসলাম রাব্বি, ওর পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ হলো স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ, নানগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরও ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেমভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরও ভিতরে আরও ইনভেস্টিগেশন করে আরও কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরও পাবো হয়তো। আপনাদের কাছে যে 10টা অভিযোগ আছে, এই অভিযোগগুলো কি মোবাইল হারানোর অভিযোগ নাকি অন্য কোনো কি নির্দিষ্ট কি অভিযোগ? আচ্ছা, 3টা তো মামলা হয়েছে অলরেডি, 3টা মামলা হয়েছে, আরও 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরও। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইল পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলো পুরোটা পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্নটা হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলের। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না, আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরও কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড। জি, একটা করে প্রশ্ন নেই। সে আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এতেই আক্রান্ত। আমি তো বললাম যে সামাজিক সম্মানের ভয়ে অনেকে আমাদের কাছে বলতেছে। হ্যাঁ, সে পর্যন্ত কোনো কিছু স্বীকার করেনি। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। ওর কাছে মোবাইল আছে ও করার জন্য, মানে ব্ল্যাকমেল করার জন্য। বারবারই তো বলতেছি 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সম্মান তো আছে সবারই। সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলোতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারি না মেয়েটাকে সে অ্যাপস ব্যবহার করে, গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। এটা আমার মনে হয় আপনারাও এরকম কোনো ঘটনা মানে এরকম বাংলাদেশে আমি পাইনি যে এই 1.5 মাসের মধ্যে এতগুলা ভিকটিম। এখন পর্যন্ত কত টাকা আসলে নেওয়া হয়েছে বা সে নিয়েছে এরকম তথ্য আছে কিনা? না, এখন কমপ্লিট আমরা করি না, আমরা তো তদন্ত চালা যাচ্ছে। এখন তাকে যেহেতু আমরা হাজতে প্রেরণ করা লাগছে, এই জন্য আপনাদেরকে একটু জানাই রাখলাম। আর আমরা মনে হয় আপনাদের মাধ্যমে সারা ঢাকায় তার মাধ্যমে যদি কেউ শিকার হন, প্রতারণার শিকার হন, এইটা একটু অ্যালার্ট করা আর কি, সবাইকে সচেতন করা। রিমান্ড আবেদন আমরা করছি, আমরা তো মামলা করছি 3টায় পর্যন্ত, একদিনে 3টা মামলা হয়েছে।
প্রথম মামলার পরে বাকিগুলো তো আমরা সৌনারেশ দেখায় রিমান্ড আনবো আর কি আস্তে আস্তে। আমরা তার সাথে কথা বলবো, আরও লম্বা সময় কথা বলবো, কারণ আমাদের অনেক প্রশ্ন জানা বাকি আছে। এটা একটা কৌশল, বলা যাবে না। আচ্ছা, আগে এইটা শেষ হোক, অন্য কোনো প্রশ্ন থাকলে একই, মানে অন্যদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? জি, বুঝি নাই। একজন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে, কারণ আমরা বলবো না, কোনো ভিকটিমের নাম বলা যাবে না। আস্তে অন্যরা বলুক। জি, আচ্ছা, ওর তো ডেন আমি বললাম, ওর আশ্রয়স্থল ছিল, মানে যে বাসায় মেয়েদেরকে নিয়ে যেত সেটা সিদ্ধিরগঞ্জ না, সেটা দনিয়া কলেজের পাশে, বর্ণমালা স্কুল আছে, আপনারা চিনেন, বর্ণমালা স্কুলের পাশে। আমরা এখন পর্যন্ত 2টা বাসা পাইছি। দিনের বেলা হইলে সে এক বাসায় নিয়ে যেত, রাতের বেলা হলে অন্য বাসায় নিয়ে যেত। বাসা হাফ ডান একটা বিল্ডিং, 1টা বা 2টা রুম সে ব্যবহার করতো। আমরা খুঁজতেছি অ্যাসোসিয়েট আছে কিনা। আচ্ছা, আমরা অভিযোগের প্রেক্ষিতে এতগুলো অভিযোগ আসছে, আমরা না ছড়ায় দিলে, আমরা যদি না জানতাম, এবং সেখানে মিরপুর মডেল থানা কিন্তু অনেক হেল্প করছে। মিরপুর মডেল থানার একজন যার কাছে মোবাইলগুলো এন্ডোর্স, মানে চুরি হওয়ার পরে, তখন আমরা একটার পর একটা টানতেই তো পাইলাম। সবগুলো তো আমাদের কাছে আসে না, আমরা ডেকে আনছি। ভাড়াটিয়া উনি, আমি তো বললাম যে ওনার স্ত্রীও ওনার একটা ভিকটিম, এবং ওনার শ্বশুর কিন্তু এই কথা আমাকে বলছেন, আমাদেরকে বলছেন যে আমার মেয়েটাকেও সেইভাবে বিয়ে করছে।